5 আগস্ট বাসা থেকে গোপনে বের হয়ে চাংখারপুলে আন্দোলনে যোগ দেয় 10ম শ্রেণীর ছাত্র আনাস। সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। বৃহস্পতিবার চাংখারপুলে এ হত্যাকাণ্ডের পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত একেবারে শেষ পর্যায়ে বলে জানান চিফ প্রসিকিউটর। চাংখারপুল সংক্রান্ত যে আলাদা একটা মিসকেস ছিল সেটিরও তদন্ত রিপোর্ট খসড়াটা আমাদের হাতে চলে এসেছে। এটারও ফিনিশিং যে টাচ সেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঈদের পরপরই সেটাও চলে আসবে আমাদের হাতে। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়ার হত্যার পর 6 লাশ পোড়ানোর ঘটনায় 2 আসামিকে হাজির করা হয়। শুনানি শেষে 28 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলাটার ফরমাল চার্জ দাখিলের মধ্য দিয়েই হয়তো আনুষ্ঠানিক বিচারের কাজটা শুরু করা যাবে। এটা আনুষ্ঠানিকভাবে প্রাপ্তির পরে এটা আপনাদেরকে আমরা জানাবো। গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামির পালিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, গোপন তথ্য ফাঁসের মাধ্যমে ট্রাইব্যুনালের ভেতরের কেউ সুযোগ করে দিতে পারে। জড়িতদের ধরতে তদন্ত চলছে বলেও জানান তাজুল ইসলাম। আমরা এটাকে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় তদন্ত কাজ চালাচ্ছি। আমরা যাকে পাবো এটার জন্য দায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা হওয়ার পরেই গণহত্যার বিচারিক কার্যক্রম পুরোদমে শুরু হবে বলে জানান চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।